ডিসকাস করেছেন আমাদের যিনি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এসছেন মোহাম্মদ মাসুম আহমেদ মহাশয়, উনিও খুব ভালোভাবে ডিসকাস করেছেন। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা প্রত্যেকেই ক্রেতা, সবসময় কিছু না কিছু জিনিস কিনছি, কিন্তু জিনিস কিনতে গিয়ে আমরা বিভিন্নভাবে ঠকে যাই। বিশেষত যেসব খাবার দাবারের যেগুলো জিনিস থাকে, স্যার বললেন যেটা FSSAI একটা মার্ক থাকে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এই মার্কটা দেয়। 2006 সালে পার্লামেন্টে একটা অ্যাক্ট পাস হয়, একটা আইন, খাদ্য সুরক্ষা আইন, ফুড সেফটি অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী একটা অটোনোমাস বডি তৈরি করা হয়, যেটা হলো FSSAI, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এরা কিন্তু স্বশাসিত এবং বিভিন্ন রকম যত রকম খাবার দাবার জিনিস আছে, তাতে বিস্কুটের প্যাকেট হোক, আচার, জ্যাম, জেলি, সস থেকে আরম্ভ করে আটা, ময়দা, চিপস, সমস্ত কিছুই কিন্তু এর আন্ডারে আসে। এই খাদ্যের গুণমান যাতে সঠিক থাকে, এগুলো দেখে কিন্তু এই মাছটা দেওয়া হয়। এটা কিন্তু খুব ভাইটাল মাছ। তার কারণ কি, আমরা যে সমস্ত জিনিস খাচ্ছি, সেই খাবার জিনিসগুলো যদি ঠিকঠাক না থাকে এবং তার মধ্যে বিশেষত যদি কোনো কন্টামিনেশন হয়ে যায় কোনোরকম ভাবে, তাহলে কিন্তু আমাদের প্রাণ পর্যন্ত বিপন্ন হতে পারে। এই জন্য খাবার দাবারের জিনিসে এই মাছটা কিন্তু সবসময় দেখে নিতে হয়, এবং এটা কিছু কিছু প্যারামিটার্স আছে যেগুলো দেখে কিন্তু এই মাছগুলো দেওয়া হয়। এবং এর মধ্যে যে প্যাকেজ যে সমস্ত জিনিস থাকে, প্যাকেটজাত জিনিস, তার মধ্যে কিন্তু এই মাছটা কিন্তু বাধ্যতামূলক। এই জন্য স্যারও বললেন যেটা, যে আমাদের প্যাকেটজাত জিনিস কিনতে হবে। কারণ খোলা জিনিস অনেক সময় দেখা যায় আমরা সরষের তেল ওই টিন থেকে ঢেলে দিয়ে দিলে ওজন করে এটা নিয়ে যান, ওর মধ্যে কিন্তু কোনো কে তৈরি করেছে, কবে তৈরি হয়েছে, ওর মধ্যে নিউট্রিশনাল ভ্যালু কি আছে, কোনো কিছু কিন্তু দেওয়া থাকে না। কিন্তু আমরা যে প্যাকেটজাত জিনিস যখনই কিনবো, তার মধ্যে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু দেওয়া থাকে, এবং নেট ওয়েট, ওজন কতটা আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু দেখে নিতে হয়। তাছাড়াও যে সমস্ত গুণমানজাত যে সমস্ত জিনিস, যেমন ISI মার্ক আছে, হল মার্ক আছে, এই সমস্ত মার্কগুলো, আরেকটা আগ মার্ক আছে, সরষের তেল, মধু, ঘি, এই সবগুলোতে কিন্তু আগ মার্ক দেওয়া থাকে। আগ মার্কটা কিন্তু ভাইটাল, এটা কিন্তু দেখে নিতে হয় তাহলে যে সঠিক গুণমানযুক্ত সেই জিনিসটা কিনা। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মার্কটা দিয়ে থাকে, আগ মার্ক। এই মার্কটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। এবং ওই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিভিন্ন রকম যে সমস্ত জিনিসগুলো আছে, যে ISI মার্ক ছাড়াও আরো কিছু কিছু এখন জিনিস এর মধ্যে যুক্ত হয়েছে, যেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হয়। এই জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এটা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়। মানে যাকে তাকে কিন্তু দিয়ে দেয় না যে আমি একটা জিনিস তৈরি করছি বলেই আমি একটা BSI মার্ক পাবো। এবং এই মার্কটা কি করে বোঝা যায়? অনেক সময় কিন্তু দেখা যায় যে হয়তো ISI মার্ক থাকলেও কিন্তু সেই মার্কটা ভুল, তার হয়তো সে ISI মার্ক পায়নি, কিন্তু ওটা একটা অ্যাপস এর মাধ্যমে ওই একটা নাম্বার দেওয়া থাকে, ISI দিয়ে একটা IS দিয়ে একটা নাম্বার থাকে। ওই নাম্বারটাকে দিলে কিন্তু ওখানে বা স্ক্যান করে, এখন তো ওই বারকোড আছে, ওটাকে স্ক্যান করে কিন্তু বোঝা যায় যে প্রকৃত ওরা কিন্তু ওই মার্কটা ওদের আছে কিনা। এটা কিন্তু আমাদের দেখে নিতে হয়। এবং ISI মার্ক প্রত্যেকে দেখবেন স্মার্টফোন থেকে, এটা কিন্তু একটা অ্যাপস আছে, অ্যাপসটা কিন্তু নেওয়া যায়, ডাউনলোড করে ওই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে মার্কটা প্রকৃত ওই মার্কস সে পেয়েছে কিনা এবং সেটা সে ব্যবহার করতে পারে কিনা। এরকম আরো অনেক রকম আছে। ব্যাংকিং ফ্রডের ব্যাপারেও স্যার বললেন সমস্ত কিছু, OTP, CVV, এই সমস্তগুলো কিন্তু শেয়ার করতে নেই। যে কোনো কাজ করতে গেলে এখন একটা OTP আছে, সেই OTPটা আমি যদি কাউকে শেয়ার করে দিই, তাহলে কিন্তু সমস্ত কিছুই আমি তাকে দিয়ে ফেললাম। সে কিন্তু সেটা সমস্ত যে আমার যে সিস্টেম আছে, সিস্টেমটাকে হ্যাক করে নিতে পারে, সমস্ত কিছু হতে পারে। এই জন্য এগুলো কখনো কাউকে শেয়ার করতে নেই। এবং বিভিন্ন ভাবে আজকে কিন্তু মানে যত প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, তত কিন্তু এর কিন্তু ধরনটা কিন্তু পাল্টে যাচ্ছে। বিভিন্ন ভাবে ফ্রড, একটা না হলো তখন আরেক রকম, আরেকটা না হলো আরেক রকম, বিভিন্ন ভাবে কিন্তু ফ্রড হয়। এবং অনেক সময় এই সমস্ত যে নাম্বারগুলো, আমাদের ডাটাটা কিন্তু শেয়ার হয়ে যায়। এই যে আমরা এই সমস্ত যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত যে ডিটেলস গুলো দিচ্ছি না, এগুলো কিন্তু বা ব্যাংকের সেখান থেকে ডাটাগুলো আমাদের চলে যাচ্ছে, এবং গিয়ে তারা সেখান থেকে ফোন নাম্বার নিয়ে তারা ফোন করছে, বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছি আমরা। এবং সেই টাকাটা এত দ্রুত ট্রান্সফার হয়ে যাচ্ছে, যেটাকে ট্র্যাক করা, যে ঠিকমতো ভাবে সেখান থেকে টাকাটা উদ্ধার করে নিয়ে আসা, এটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, সব দিক কিন্তু খেয়াল রেখে আমাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে। এছাড়াও আরো অনেক রকম সব ব্যাপার থাকে। লিগ্যাল মেট্রোলজির ব্যাপারটা স্যার বললেন যে দাঁড়িপাল্লা, ওজন ঠিকঠাক পাওয়া যায় না, ওটাকে রিনিউ করতে হয়। অনেক সময় দেখা যায় বাটখারাগুলো হয়ে যায়, বা ইলেকট্রনিক যে সমস্ত যে মেশিনগুলো যেগুলো বেরিয়েছে ওজন করার, সেগুলোতে কি হয়, ওটা কিন্তু 1 বছর পর পর ওটা রিনিউ করার নিয়ম, নাহলে কিন্তু ওটা কিন্তু ঠিকঠাক ভাবে ওই ওজনটা আসে না। দেখা গেল হয়তো 1 কিলো ওজন, সেটা হয়তো দেখা গেল 950 বা 975 গ্রাম আসছে, এরকম হয়ে যায়। এটা ঠিক মতো রিনিউ করা আছে কিনা, এটা কিন্তু আমাদেরকে যাচাই করে নিতে হবে। যদিও লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বাজারে ভিজিট করে, তারা দেখে যে এটা ঠিকঠাক আছে কিনা। তা সত্ত্বেও আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং দেখে নিতে হবে, যাচাই করে দেখে নিতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা।
আর ওই যে বাজারে যে সমস্ত যে ওজন যে দাঁড়িপাল্লা গুলো থাকে ওগুলো একদমই ঠিকঠাক থাকে না। ওগুলো যে বাটখারা দেখা গেল ওই যে ওজন সেটা আমি নিয়ে এসে যদি সঠিকভাবে ওজন করি দেখা গেল যে অনেকটা কমে, হয়তো জিনিসটা আমি সস্তা পাচ্ছি কিন্তু দেখা গেল যে হয়তো ওজনে অনেক কম আছে। এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর কিছু স্যার বলতে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রোগ্রাম মোটামুটি এখানে শেষ করছি, আবার পরবর্তী